এখন সরকার যদি আদার্স সোর্স যদি বের না করতে পারে, এভাবে বলি আসলে সরকারের দোষ কি? তেল যদি কম আসে ওরা তেল কম দেয়। এই তেল আমাদের হচ্ছে না। 4-5 দিন পর পর 200 টাকার তেল নিয়ে আমাদের বাজারে আসা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। অবস্থা স্বেচ্ছাচারিতার কারণ এদের অনেকটা দেখা যায় স্বেচ্ছাচারিতা। আপনি দেখেন এখন এই যে একটা প্রাইভেট কারের মধ্যে সে কত লিটারগুলো তেল দিতেছে, ঠিক আছে? এখন প্রাইভেট কারগুলোর মধ্যে তেল দিতে গিয়ে দেখা যায় কি আমাদের মতো যারা বাইকার আছে, এরা সাধারণ বাইকার, অনেকে যারা বাইক রাইড করে বা ঈদের সময় দেখা আমরা দূর গন্তব্যে যাই। এখন সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 লিটার বা 100 টাকার তেলে কিন্তু আমাদের কিছু হইতেছে না, বা সেখানে 200 টাকার তেলও কিন্তু কিছু হইতেছে না। এখন সরকার আমাদেরকে আগে থেকে বলে আসছে যে দেশের মধ্যে তেল নাকি 1 মাসের পর্যাপ্ত মজুদ আছে, ঠিক আছে? এখন আমাদেরকে যে আশার বাণী শুনাইছে, আসলে তো আমরা পেট্রোল পাম্পগুলো কিছু দেখতে পাচ্তেছি না। গতকালকে পবিত্র ঈদ উল ফিতর গেল, দেখলাম যে আমাদের তেল এতটাই সংকট যে পাম্পগুলো বলে বন্ধ করে দিছে। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যাওয়া বা আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, আমরা কিন্তু কোথাও যেতে পারি নাই। এখন আপনি দেখেন আপনার সামনে এখানে যে পেট্রোল পাম্পগুলোতে যে অপরিমাণ তেল দিতেছে, এটা কিন্তু আমাদের কিছু হইতেছে না। এখন সরকার যদি আদার্স সোর্স যদি বের না করতে পারে, এতে দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা বলেন, দেশের সামগ্রিক যেমন জিনিসপত্রের দাম কিন্তু হুড় করে বেড়ে যাচ্ছে। কারণ এই পরিবহন সেক্টরটাই কিন্তু সব কিছুর উপর নির্ভর করে। পরিবহন সেক্টর যদি আপনার জ্বালানি তেলের যদি সংকট হয় বা জ্বালানি তেল যদি দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুর দাম, জীবনযাত্রা ব্যয় কিন্তু বেড়ে যাবে। তো এই সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যে আপনারা অতি দ্রুত যে যে দেশে মজুদ আছে, যে দেশে পর্যাপ্ত আছে, সেই দেশ থেকে আপনারা আমদানি করার উদ্যোগ নেন, আমাদের অন্য সোর্স খোঁজেন। যেভাবে বলি আসলে সরকারের দোষ কি? তেল যদি কম আসে ওরা তেল কম দেয়। আমরা চেষ্টা করতেছি যেন সবাই সমানভাবে পায়, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর যেন সবাই ঠিকমতো পায়, যেন কোনো কালোবাজারি না হয়, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সংকট কাটানোর জন্য সরকারের কাছে কোনো পরামর্শ? সরকারের কাছে কোনো পরামর্শ আসলে সরকার তো তেল না আসলে সরকার কোত্থেকে দিবে? সরকার যতটুকু আসে রেশনিংভাবে সবাইকে দিতেছে। আপনি কি মনে করেন তেল নিয়ে কোনো সিন্ডিকেট হচ্ছে? না, তেল নিয়ে কোনো সিন্ডিকেট আমরা আপাতত দেখি না, আমাদের চোখের সামনে দেখি না। মনে করি যে সরকার যে এখন দিচ্ছে 200 টাকা তেল করে, আসলে এটা ভালো একটা উদ্যোগ। এর মাঝে আমরা সবাই পাবো। আগে এমন হয়তো একজন ফুল ট্যাঙ্কি করছে, একজন পাচ্ছে না, কিন্তু এখন আমরা দেখছি যে 200 টাকা করে দেওয়ার কারণে মোটামুটি সবাই পাচ্ছে। তা আমি চাই সরকার যদি আরেকটু করুক, যারা আমরা গ্রামে আসছি ঈদ পালনের জন্য ঢাকা থেকে, আমরা যারা ঢাকায় যাব, ঢাকায় ব্যাক করবো, আমরা যাতে একটু বেশি তেল পাই, যাতে অ্যাটলিস্ট 500 টাকা তেল পাই, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমাদের যাত্রাটা সফল হবে। তবে আমি খুশি, সরকারের কাজে খুশি। না, তেল নিয়ে কোনো সিন্ডিকেট হচ্ছে না। তেল দিয়েছে, আমি আসছি ঈদের দিন তেল দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে যে পরিমাণ তেল দিচ্ছে, 4 দিন পর আমাদের 200 টাকার তেল দিচ্ছে। আমাদের বাড়ি থেকে প্রতিদিন আমাদের ব্যবসা বাণিজ্যের কাজে আমাদের প্রতিদিন বাড়ি থেকে বাজার আসা লাগে। আমাদের দোকান আছে বাজারে, তো বাজার আসার ক্ষেত্রে আমাদের হুন্ডার বিকল্প যদি রিক্সা দিয়ে আসতো, আমাদের ব্যাপক সংখ্যক খরচ বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে তেল যেভাবে দিচ্ছে 200 টাকা, এই তেল আমাদের হচ্ছে না। 4-5 দিন পর পর 200 টাকার তেল নিয়ে আমাদের বাজারে আসা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি হরমুজ প্রণালী দিয়ে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল ঢুকছে। ওই তেল এখন পর্যন্ত কেন পাম্পগুলোতে আসছে না বা এত লেট করে কেন আসছে, সেটা আসলে সরকার এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া দরকার। এই কেন তেলের এত সংকট? তেল ভাই তেল কিছুক্ষণ আগে একটু শেষ হয়ে গেছিল, এক গাড়ি আসছিল, ঠিক আছে। এখন লোড শেষ হয়ে গেছে, এখন এরা তেল দিচ্ছে না, ঠিক আছে না। বলছে 2টা বাজে তেল দিবে, এখন 2টা বাজে গেছে, ওভার হয়ে গেছে, এখনো তেল দিতেছে না, ঠিক আছে না। আমার আবার ইমার্জেন্সি কাজ দিবলে কত হাইস্ট গেলে 2 লিটার দেয়, এর বেশি দিতেছে না। মোটামুটি চলে 2-3 দিন চলে ঘন্টা এই।